আসসালামু আলাইকুম ভাই, তুমি কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। আমি বাজারে যাচ্ছি, ওখান থেকে কাজ মিটিয়ে মিটিয়ে যাব, তারপর বাড়ি এসে কথা হবে। সে কি, আজ শুক্রবার, তুমি নামাজ পড়তে যাবে না? এই শোন, বেশি ফতোয়া ছাড়বি না, দ্বিতীয় দিন যেন মনে থাকে। সে কি, সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আজ হুজুরের কথা শুনে এত গা জ্বালা করছে কেন? শোন, হুজুরের কথা আমার সাথে কোনোদিন বলবি না, কথাটা ভালো করে কানে ঢুকিয়ে রাখ। একই রকম কথা, সেদিন তো হুজুরের খুব প্রশংসা করছিলে, আজ হুজুরের কথা শুনে এত গা জ্বালা করছে কেন? শোন, কে কি রকম আমাকে জানা হয়ে গিয়েছে, সুতরাং আমাকে আমার মতো চলতে দে। তোমার কথাগুলো শুনে আমার স্বপ্নের মতো মনে হচ্ছে, খুলে বলবে ব্যাপারটা কি? শোন, এ কথা আমার হুজুরের সাথে যেন বলিস না। বলো তো ব্যাপারটা কি, আগে শুনি। শোন তাহলে, আমি মোটেও মসজিদে যাব না। হুজুর আমাকে বারবার বলে মসজিদে টেনে নিয়ে গেল নামাজ পড়ার জন্য। সেটা তো ভালোই হলো। আমাকে নিয়ে গিয়ে এক মসজিদের লোকের সামনে কি অবমাননা করলো, এটা কি ঠিক হয়েছে? কি, হুজুর তোমাকে অপমান করলো, তা তুমি কি করে বুঝলে? আমাকে কাকে বলেছে মিথ্যা কথা বলা, সিগারেট খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, শান্তি খাওয়া, এগুলো নাকি শয়তানের কাজ। আর আমি কি শয়তান? কথাগুলো কাকে বলা হচ্ছে আমি কি বুঝি না? আচ্ছা ভাইয়া, হুজুরের সাথে তোমার কি কোনো রাগারাগি আছে? না, তা অবশ্য নেই। তাহলে তুমি কি করে বুঝলে হুজুর তোমাকেই বলেছেন? আর তুমি জানো সব কোরআন হাদিসের কথা, তুমি এসব কথা নিয়ে মন্তব্য করছো, তোমার পিছনে বড় শয়তান লেগেছে। আমি কতবার বলেছি তুমি বাজে ছেলেদের সাথে মিশবে না। থামো, আমি তোমার ব্যবস্থা করছি। এই তুই আমার কি ব্যবস্থা করবি? আগের দিনের কথা মনে আছে তো? আমি সব কথা আব্বুর সাথে গিয়ে বলে দেবো। এ ভাই শোন, এমন ধ্যান করিস না, আমি তোর কাছে অনুরোধ করছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ইদানিং দেখছি তোমার দিনের কথা বললে গায়ে জ্বালা করে উঠছে। শোন, এসব করার জন্য আব্বুর সাথে বলিস না, আমার মাথা ঠিকঠাক কাজ করছে না। তুই আমাকে কিছু পরামর্শ দে তো। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, তোমরা শয়তানের অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের জাহান্নামী বানাতে চায়। কোনটা জাহান্নাম আর কোনটা জান্নাত সেটাই তো আমি জানি না। সেটা জানার জন্যই তো মাদ্রাসা মক্তবে যেতে হয়। তুমি তো সেটা বোঝো না, না জেনেও মাদ্রাসা মক্তবের বিরোধিতা করো। এ ভাই শোন, আমার কোথাও মারাত্মক বড় ভুল হচ্ছে। আমি আর খারাপ ছেলেদের সঙ্গে মিশতে চাই না। এখন আমাকে এমন কিছু উপদেশ দাও যাতে আমি ভালো মানুষ হতে পারি। আয় আমার কাছে আয়। বল শুনি, যাতে আমি শয়তানের পথ থেকে দিনের পথে আসতে পারি, তার জন্য আমাকে কি করতে হবে? এসব জানতে হলে তোমাকে মক্তবে ভর্তি হতে হবে। ওখানে ভর্তি হলে কি সবকিছু জানা যাবে? হ্যাঁ, অবশ্যই জানা যাবে। তাহলে তুই দিনের সঙ্গে যাচ্ছিস, কি শুনেছিস বল শুনি। তোমার কোনটা জানার দরকার? তখন থেকে কথা যাচ্ছিস, কোরআন থেকে একটা সূরা বলে শোনা দেখি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. এটা তো বললি, বলতে গাড়ি চলার সময় কোন দোয়াটি পড়তে হয়? গাড়ি চললে এই দোয়াটি পড়তে হয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বলতে নিচে নামার সময় কোন দোয়াটি পড়তে হয়? নিচে নামার সময় এই দোয়াটি পড়তে হয়, সুবহানাল্লাহ। বলতো আজানে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বললে কোন দোয়াটি পড়তে হয়? আজানের হাইয়া আলাল ফালাহ অথবা আজানের হাইয়া আলাল
সালাম বললে এই দোয়াটি পড়তে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলতো মানুষ মারা গেলে কোন দোয়াটি পড়তে হয়? মানুষ মারা গেলে এই দোয়াটি পড়তে হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা ঠিক আছে, এটা তো মোটা হাওয়া গেল না, একটু কঠিন করে হয়ে। বলতো আজানের পরে কোন দোয়াটি পড়তে হয়? আজানের পরে এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফা'আতাহু ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। বলতো খানা খাওয়ার শেষে কোন দোয়াটি পড়তে হয়? খানা খাওয়ার শেষে এই দোয়াটি পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আচ্ছা হয়েছে হয়েছে, এখন আমাকে কি করতে হবে? তোমাকে আগেই তো বলেছি আমাদের হাজী গোলাম নবী মক্তব দিনিয়াতুল কোরআনে ভর্তি হতেই হবে। ওখানে ভর্তি হবো কবে? কেন, 1 জানুয়ারি, 2 জানুয়ারি। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের সঙ্গে এবং কমিটির সঙ্গে কতবার ভর্তি হয়ে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।